গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 3rd জানুয়ারি, আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। ব্লগ শুরু করলাম। আজকের ব্লগও আমার কাছে একটু বিশেষ, কারণ আজ যার কথা বলবো তার কথা যে কোনোদিন এভাবে আমি আমার চ্যানেলে বলতে পারবো সেটা কখনো স্বপ্নেও ভেবে উঠতে পারিনি। সেজন্য আমার কাছে একটা পরম প্রাপ্তি বলতে পারো, তার কথা তোমাদের কাছ অব্দি পৌঁছে দেওয়া। তাকে চেনে না এমন মানুষ তো পুরো ব্রহ্মাণ্ডে নেই। তিনি সকলের কাছে মা, ভালো মন্দ নির্বিশেষে সকলেরই তিনি জগন্মাতা, যাকে স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জগজ্জননী রূপে পুজো করেন। তিনি সকলের কাছে ভালো মন্দ নির্বিশেষে মা হয়েছিলেন, আমারও মা, সতেরো মা, অসতেরো মা। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলতে চলেছি। একদম আমি আজ তোমাদের কাছে শ্রী শ্রী সারদা মায়ের কথা বলতে চলেছি, কারণ আজ মায়ের 171তম জন্মবার্ষিকী। এমন শুভ মুহূর্তে মায়ের কথা যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদেরও কাজ অব্দি পৌঁছে দেওয়ার জন্যই আমার আজকের ব্লগ। আগে মার কথা শুনে নি। 1853 সালের 12ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয়। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা শ্যামা সুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। সারদা দেবীর পিতৃকুল মুখোপাধ্যায় বংশ পুরুষানুক্রমে রামের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাদের জ্যেষ্ঠা কন্যা তথা প্রথম সন্তান। জন্মের পর সারদা দেবীর নাম রাখা হয়েছিল ক্ষেমঙ্করী। রাশ্বাশ্রেত নাম রাখা হয়েছিল ঠাকুরমণি। পরে ক্ষেমঙ্করী নামটি পাল্টে সারদামণি রাখা হয়। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষিকাজ, পুরোহিত বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। 3 ভাইকে প্রতিপালন করতেন। দরিদ্র হলেও রামচন্দ্র ছিলেন পরোপকারী, দানশীল ব্যক্তি। শোনা যায় সারদা মায়ের জন্মের আগে রামচন্দ্র ও শ্যামা সুন্দরী উভয়ে দিব্য দর্শনে দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যারূপে জন্ম নিতে চলেছে। সারদা দেবীর জন্মের পর রামচন্দ্র শ্যামা সুন্দরীর কাদম্বিনী নামে এক কন্যা, প্রসন্ন কুমার, হরিশ্চন্দ্র, কালীকুমার, বরদা প্রসাদ ও অভয়চরণ নামে 5 পুত্রের জন্ম হয়। বাল্যকালে ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি তিনি তার ভাইদের দেখাশোনা করতেন। সকলের কথা তিনি চিন্তা করতেন। যদিও প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা সারদা মায়ের ছিল না, তবু ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন এবং এই যাওয়ার পরে তার কিছু অক্ষর জ্ঞানও হয়ে গেছিল। পরবর্তীকালে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের ভাইয়ের মেয়ের কাছে লক্ষ্মী দেবী তিনি ভালো করে একটু লেখাপড়া শেখেন। ছেলেবেলার পুতুল খেলার সময় লক্ষ্মী আর কালী মূর্তি গড়ে খেলার ছলে পুজো করতেন। বলতেন ছোটবেলা থেকেই মহামায়ার ধ্যান অভ্যাস করেন তিনি। সেই সময় থেকে নানাবিধ দিব্য দর্শন তার হতো। ছোটবেলার কথা বলতে গিয়ে সারদা মা বলেছিলেন, ছেলেবেলায় দেখতুম আমার মতো মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত, আমার সাথে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলে আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এমন হয়েছিল। 1859 সালের মে মাসে সেকালের প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে 5 বছরেই রামকৃষ্ণ পরমহংসের সাথে তার বিবাহ হয়। সেই সময় ঠাকুরের বয়স ছিল 23। ঠাকুর যেহেতু মাতৃ উপাসক ছিলেন, সেই জন্য তিনি কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করেছিলেন। তাই তার মা দাদারা ভেবেছিলেন বিয়ে দিলে যদি সংসারে মতি হয়। সেই মতোই মা সারদাকে খুঁজে পাওয়া আর মায়ের সাথে ঠাকুরের বিবাহ হয়ে যাওয়া। এরপর বিয়ের পর প্রথম 14 বছর বয়সে মা আসেন কামারপুকুরে। এই সময় তিনি যে 3 মাস ঠাকুরের সাথে বাস করেছিলেন, তখনই ধ্যান, অধ্যাত্ম জীবনের প্রয়োজনীয় নির্দেশ তিনি পান তার স্বামীর কাছ থেকে। 18 বছর বয়সে তিনি শোনেন তার স্বামী একজন মহান সাধু হয়েছেন। দক্ষিণেশ্বরে যখন তিনি এসে পৌঁছান, পায়ে হেঁটে এসেছিলেন, কিন্তু আসতে গিয়ে তিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। শোনা যায় সেই সময় মহাকালীর মতো ঘোর কৃষ্ণবর্ণা এক নারী দিব্য দর্শনে তাকে সুস্থ হয়ে ওঠার অভয়বাণী শোনান। 1872 সালের 23শে মার্চ পিতার সাথে দক্ষিণেশ্বরে আসার পর মায়ের ভয় ও সন্দেহ অপসারিত হয়। নানা কথা ঠাকুর সম্পর্কে তিনি শুনেছিলেন, কিন্তু আসার পর স্বামীকে দেখে বুঝেছিলেন সংসারী লোকের ঠাকুরকে বোঝার কোনো ক্ষমতা নেই, নির্বোধের মতো কথা বলেন। তিনি দেখেছিলেন ঠাকুরকে এক মহান আধ্যাত্মিক গুরু হিসাবে।
দক্ষিণেশ্বর মন্দিরে এসে নবদ্বীপের একতলায় একটি ছোট্ট ঘরে তিনি বাস করতে শুরু করলেন। 1885 সাল অবধি তিনি দক্ষিণেশ্বরেই ছিলেন। মাঝে মাঝে জয়রামবাটিতে গিয়েও স্বল্প সময়ের জন্য বাস করতেন। এই সময় সারদা দেবী ও দিব্য মাতৃকা অভিন্ন জ্ঞানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ষোড়শী পুজোর আয়োজন করেন। কালীর আসনে বসিয়ে পুষ্প ও উপাচার দিয়ে ঠাকুর মায়ের পুজো করেন। বৈবাহিক জীবনও ছিল এক শুদ্ধ আধ্যাত্মিক সঙ্গত। স্বামী শারদানন্দের মতে তাদের বিবাহ হয়েছিল বিশ্বে আদর্শ দাম্পত্য সম্পর্কের এক নজির স্থাপনের উদ্দেশ্যে। মায়ের আধ্যাত্মিক জীবনের প্রয়োজনীয় নির্দেশ ঠাকুর দান করতেন। এগুলোর মধ্যে প্রধান ছিল জপ আর ধ্যানের নির্দেশ। মা ভীষণ রকম লজ্জা পেতেন সকলের সামনে আসতে, তাই রাত 3টের সময় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বেই তিনি নির্জনে গিয়ে গঙ্গা স্নান করতেন। বেলা 1টার আগে যতক্ষণ না লোকজনের আনাগোনা বন্ধ হতো তিনি বাইরে বেরই হতেন না। তিনি এতটাই নিঃশব্দে অলক্ষিত হয়ে বাস করতেন যে মন্দিরের ম্যানেজার একবার বলেছিলেন, আমরা জানতাম এখানে বাস করেন, কিন্তু কোনোদিন দেখিনি। শোনা যায় ঠাকুর নাকি দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে তার আধ্যাত্মিক প্রচার কার্য পরবর্তীকালে চালিয়ে নিয়ে যাবেন মা স্বয়ং, মানে মা সারদা দেবী। এই কারণে তিনি তাকে মন্ত্র শিক্ষা দেন, মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে পারার শিক্ষাও দান করেন। ঠাকুর যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তখন মা সারদা স্বামী ও তার শিষ্যদের জন্য রন্ধন কার্য করতেন। 1886 সালের অগস্ট মাসে যখন ঠাকুর দেহত্যাগ করেন, বৈধব্যের চিহ্ন হিসেবে হাতের ভালা খুলে ফেলতে গেলে তিনি ঠাকুরের দিব্য দর্শন পান। ঠাকুর তাকে বলেন তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে আর এক ঘরে গেছেন। সারদা দেবী বলেছিলেন যতবারই তিনি বৈধব্য পোশাক পরতে গেছেন ততবারই ঠাকুর দিব্য দর্শনে তাকে নিরস্ত করেন। ঠাকুরের প্রয়াণের 2 সপ্তাহ পর লক্ষ্মী দেবী গোপাল মা শ্রী রামকৃষ্ণের গৃহস্থ সন্ন্যাসী শিষ্যদের নিয়ে মা সারদা উত্তর ভারতে যান পর্যটন করতে। উপস্থিতির অনুভব করেন অযোধ্যা, দর্শন করেন কাশী বিশ্বনাথ মন্দির, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন। শোনা যায় এই বৃন্দাবনে সারদা দেবীর নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল। এই বৃন্দাবন থেকেই গুরুরূপে তার জীবনের সূত্রপাত হয়। মহেন্দ্রনাথ গুপ্ত, যোগীন মহারাজ প্রমুখ শ্রী রামকৃষ্ণের শিষ্যদের তিনি মন্ত্র দীক্ষা দেন। বৃন্দাবনেই শ্রী শ্রী মা রূপে তার সত্যার সূচনা ঘটে। তীর্থযাত্রার শেষে মা যখন কয়েক মাস কামারপুকুরে বাস করেন, সেই সময় একাকী অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে তার জীবন চলতে থাকে। 1888 সালে এই খবর শ্রী রামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের কানে পৌঁছলে তাঁরা তাকে কলকাতায় এসে থাকার ব্যবস্থা করে দেন। স্বামী শারদানন্দ কলকাতায় তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করান। মায়ের বাটি নামে পরিচিত বাগবাজারের এই বাড়িটিতেই জয়রামবাটির পর সারদা দেবীর জীবনে দীর্ঘতম সময় অতিবাহিত করেছিলেন। 19 সালের জানুয়ারি মাসে মা জয়রামবাটি যাত্রা করেন, সেখানেই 1 বছর কাটান। জয়রামবাটিতে অবস্থানের শেষ 3 মাস তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1920 সালের 27 ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে কলকাতায় আনা হয়। পরের 5 মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান। মৃত্যুর পূর্বে এক শোকাতুরা শিষ্যাকে তিনি উপদেশ দিয়েছিলেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। মনে করা হয় এই উপদেশটা সমগ্র বিশ্বের উদ্দেশ্যে ছিল তাঁর শেষ বার্তা। 1920 সালের 20 জুলাই রাত 1টায় কলকাতার উদ্বোধন ভবনে তাঁর প্রয়াণ ঘটে। বেলুর মঠের গঙ্গার তীরে শেষকৃত্য সম্পন্ন হয়। এই স্থানটিতেই বর্তমানে গড়ে উঠেছে শ্রীমা সারদা দেবীর সমাধি মন্দির। মায়ের কাছে সব রকম সন্তানই তার আপন ছিল। মা কখনো কোনো ভেদাভেদ করেননি। কে কোন ধর্ম থেকে, কে কীরকম উচ্চবিত্ত না নিম্নবিত্ত, প্রত্যেকে ছিলেন মায়ের বড় আপন, একান্ত আপন। আমরা প্রত্যেকেই। তো এখানে অনেক ছোট ছোট গল্প আছে। মার কাছে যখন মা বাগবাজারে মায়ের বাড়িতে থাকতেন, কথামৃতকার তার ছাত্র ছিলেন বিনোদ বিহারী সোম, পরেই নাম হয় পদ্মবিনোদ। সঙ্গদোষে তিনি একটুখানি সুরাপান করতেন। গভীর রাতে যখন সকলে বিশ্রাম নিচ্ছে, শ্রীমায়ের বাগবাজারের বাড়ির পাশ দিয়ে প্রতিদিন বকতে বকতে তিনি যেতেন। একদিন রাতে ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে এই পদ্মবিনোদ নেশার চোখে গান ধরলেন, মাকে ডাকলেন। পদ্মবিনোদের ডাক শোনা মাত্র মায়ের জানলা দরজা খুলে গেল, আর পদ্মবিনোদ তা দেখে ভীষণ আনন্দে বলে উঠল, উঠেছো মা, ছেলের ডাক শুনেছ?
উঠেছো তো পেন নাম নাও, এই বলে তিনি রাস্তায় গড়াগড়ি দিতে থাকলেন। তারপর রাস্তার ধুলো মাথায় নিয়ে চলে গেলেন। রোজ এরকম হয়। মায়ের ঘুমের অসুবিধা হতো। মায়ের সমস্ত শিষ্যরা তাতে একটু অসন্তুষ্ট হতেন। তারা আপত্তি করতেন, বলতেন তাকে কোনোভাবে তারা আটকাবার চেষ্টা করবেন। কিন্তু মা হেসে বলতেন, ওর ডাকে যে থাকতে পারিনি। এই জয়রামবাটি অঞ্চলের এক মুসলমান ডাকাত ছিল আমজাদ। একবার অনেক দিন হয়ে গেছে আমজাদ দেখা করতে আসেনি, এবং দীর্ঘ সময় পর একটি লাউ হাতে নিয়ে তিনি মাকে দেখা করতে আসেন, মানে মায়ের দর্শনে আসেন। মা বলেন, কি হে আমজাদ, এতদিন পর, এতদিন আসনি কেন? আমজাদ জানায়, এক কারণে, ডাকাতির কারণেই সে জেলে বন্দি হয়েছিল, ছাড়া পাওয়া মাত্রই সে চলে এসেছে। মা তখন হাসতে হাসতে বুঝতে পারলেন কেন তার ছেলে এতদিন তাকে দেখতে আসেনি। এসেছে যখন, ছেলে মা তো না খাইয়ে ফেরত পাঠাবেন না। তো খাবারের যখন আয়োজন করা হয়েছিল, নলিনী দিদি যেহেতু আমজাদের অন্য ধর্ম, তাই খাবারটা যখন ছুড়ে দেওয়ার চেষ্টা করছিলেন, মা ভীষণ রেগে গেছিলেন। মা তো পছন্দ করতেন না। তিনি বলতেন, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও আমার ছেলে। এবং নলিনী দিদি দেখে আমজাদের খাওয়া হয়ে যাবার পর তার সেই স্থান মা স্বয়ং পরিষ্কার করছেন। সুতরাং মায়ের কাছে কেউ কখনো কোনো রকম পার্থক্য পায়নি। সকলকেই মা অত্যধিক স্নেহের চোখে দেখতেন। মায়ের কাছ থেকে এক পরম পাওয়া সকলে পেত। কিন্তু এত যে তিনি স্নেহ করতেন, তার মানে এই নয় অন্ধ অপত্য স্নেহ ছিল না। যদি কেউ অন্যায় করতেন তাকে তিনি কঠোর দণ্ড দিতেন, সেটাকে আড়াল করার চেষ্টা করতেন না। অন্যায় যে অন্যায় সেটাকে তিনি ভীষণ কঠোরভাবে বুঝিয়ে দিতেন। একবার এক ত্যাগী সন্ন্যাসী সন্তান তার, তিনিই করেছিলেন কি, এই সন্ন্যাস ব্রতেরই কোনো নিয়মের উল্লঙ্ঘন করেছিলেন। মা তাকে ক্ষমা করে বলেছিলেন, তুমি সন্তান আমারই থাকবে, কিন্তু সন্ন্যাস তো এক নিয়ম আচার, এক অনুশাসনের মধ্যে চলে, তো তুমি সেই অনুশাসনকে ভেঙেছো, সেই কারণে তোমার এই সন্ন্যাস সঙ্গের মধ্যে তো স্থান হওয়া উচিত নয়। সুতরাং দেখো, মা কিন্তু কখনো অন্ধ প্রশ্রয় দিয়ে তার সেই ভুলটাকে ঢাকার চেষ্টা তিনি করেননি। মার কাছ থেকে ছত্রছায়ায় যারা মায়ের চারপাশ বেষ্টিত হয়েছিলেন, তারা যেমন পেয়েছে, তেমনি বলতে পারো অহভাগ্য আমারও যে আমি মায়ের একদম সাক্ষাৎ স্পর্শ না পেলেও আমি অন্যভাবে যে কোনো উপায়ে মায়ের সান্নিধ্যেই বড় হয়েছি। কারণ আমরা যেখানে, মানে আমি যেখানে পড়াশোনা করেছি, রামকৃষ্ণ সারদা মিশন, বিবেকানন্দ বিদ্যা ভবন, সারদা মঠেরই আন্ডারে ওটা, এবং আমাদের ওখানে মাতৃ মন্দিরটা অসাধারণ। কি বলি জানো, যে এই যে রামকৃষ্ণ সারদা মিশন, বিবেকানন্দ বিদ্যা ভবন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি। আর আমাদের ওখানে আছেন আমাদের সন্ন্যাসিনী মায়েরা, যে মায়েদের মানে অন্ধ অপত্য স্নেহে আমরা চলেছি, মানে আমরা বড় হয়েছি, বা অনুশাসন, নিয়ম, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কখনো কেউ আঘাত করলে যে তাকে প্রত্যাঘাত দিতেই হবে, মানুষকে ক্ষমা করা, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, যে সত্যিকারের দুস্থ অসহায় তার পাশে দাঁড়ানো, তার পাশে থাকা, এগুলো সবটুকু আমি সেখান থেকেই শিখে এসেছি। মানে মায়ের আদর্শে অনুপ্রাণিত আমাদের কলেজ, এবং সেখানে আমার মাতাজিরা হাতে ধরে জীবনের পাঠ পড়িয়েছেন। যখন যেহেতু প্রতিদিন আমার চারপাশের পৃথিবীটা একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানে আমি যদি ওই সারদা মিশনের পড়াশোনা বা সারদা মঠের আদর্শ যদি আমার মধ্যে রোপণ করা না থাকতো, তাহলে পারতাম না আজকের এই পৃথিবীর সাথে লড়াই করতে। পড়াশোনা করেছি তো কলেজে, এরপর যখন বড় হয়ে মনে হলো যে আমার সঙ্গে আমার আদি শক্তিকে মেলাবার জন্য একজন সত্যিকারের গুরু দরকার, তখন বারবার বিভিন্ন জায়গায় পেয়েছি যে না, সময় আসলে গুরুও চলে আসবে। তো সেখানে যখন আমার সংযোগ হলো বা যোগাযোগের মাধ্যম হলো যে আমি রামকৃষ্ণ মিশন থেকে এই দীক্ষা নেব, তো সেই সময় অনেকে অনেক রকম কথা বলেছিল, কিন্তু আমি সোজা একদম রামকৃষ্ণ মিশন যোগদানে চলে গেছিলাম। আমার গুরু মহারাজ স্বর্গীয় শ্রী শিবময়ানন্দ মহারাজজি সান্নিধ্যে গেলাম, মহারাজজির কাছে দীক্ষা নিলাম এবং জানলাম মহারাজজি মায়ের শিষ্য। এবং আমি অবাক হয়ে গেছিলাম যে জীবনের প্রতিটা ধাপে এক অদ্ভুতভাবে যেন মা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, মানে মার্গদর্শন বলো বা জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া বলো, সবটুকুতে মাই যেন জড়িয়ে। আমরা একটা অদ্ভুত জায়গার মধ্যে, একটা অদ্ভুত বেষ্টনের মধ্যে সবসময় থাকি, যারা আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং মা শারদার কৃপাধন্যা বলতে পারো, যেমন আমি। তো তারা, আমরা একটা না অদ্ভুত পরিবেষ্টনের মধ্যে থাকি। সেটা কখনো শেখায় না কারোর সাথে উঁচু গলায় কথা বলতে, সেটা কখনো শেখায় না কাউকে ঘৃণা করতে, সেটা কখনো শেখায় না খুব উচ্চ স্বরে, খুব মানে কটু ভাষায় কারোর সাথে কথা বলতে, সেটা কখনো শেখায় না কারোর প্রতি হিংসা করতে, কোনো জিনিসের প্রতি লোভ লিপ্সা রাখতে। সেটা শেখাবে তোমাকে শুধু একটাই, যেটা সবসময় আমার বাড়িতে আমার হাজবেন্ড বলে,
তুমি জীবনে হয়তো এত আঘাত এই জন্য পাও কারণ তোমার শিকড়টা রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন থেকে। তুমি রামকৃষ্ণ মিশনের সাথে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে, এতটাই তাদের শিক্ষায় বড় হয়েছো, যদি অন্য জায়গায় পড়তে লাইফে এত দুঃখ পেতে না। এখন যদি বলো যে আমি কোনো কথা বলেছি তার পরিপ্রেক্ষিতে কেউ 10টা কথা শুনিয়েছে, তাহলে ওই যে মায়ের কথাই বলতে হয় না, মা তো সব দেখছেন, সারদা মা সবই শুনতে পাচ্ছেন, ঠাকুর সব শুনতে পাচ্ছেন। আমি কে? আমি তো কেউই নই কারোর বিচার করার। আমার কাজ হবে, আমি কিছু কাজের জন্য নিশ্চয়ই এই ব্রহ্মাণ্ডে এসেছি, আমার কাজ হবে সমস্ত ডিউটি, যেহেতু আমি সন্ন্যাসিনী নই, যেহেতু আমি গৃহী সন্তান তার, তো আমার ডিউটিগুলো সমস্ত ফুলফিল করবার পর সবসময় ঠাকুরের কথা, মায়ের কথা চিন্তা করা, সর্বাগ্রে আদিশক্তির কথা চিন্তা করা, জীবনটা এইভাবে অতিবাহিত করা। নিশ্চয়ই কোনো কাজের জন্য এসেছি, কাজটা যাতে কমপ্লিট করে যেতে পারি সেটার চেষ্টা করা। আর তার জন্য আমার কাছে ঠাকুর আর মায়ের থেকে বড় কেউ হয় না। আমি যত দুঃখ যত কান্নাই করি না কেন, সবসময় আমাকে আগলে নিতে আসবেন, এরা আমার স্থির বিশ্বাস। তাই মায়ের এই 171তম জন্মতিথিতে মাকে ভুলুণ্ঠিত আকুণ্ঠ শ্রদ্ধা ভরা প্রণাম জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করি। আজকের ব্লগ আমার কাছে আমার শ্রী শ্রী সারদা মায়ের চরণে অর্পণ। মায়ের কথা তোমরা সবাই জানো, কিন্তু মায়ের কথা আমি আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। ব্লগ এখানেই শেষ করি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চড়া স্মাইল নিয়ে আছো, যে চিনি তোমাদেরকে দেয়। তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। জয় মাতা দি আর জয় মা সারদা। আর